তোমার মনে এমন কারো খেয়াল রয়েছে যার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, কিন্তু তার খেয়াল তোমার মন থেকে কিছুতেই বের হচ্ছে না। তাহলে ভিডিওটি তোমার জন্য। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো চলো শুরু করি। যখন আল্লাহ তাআলা কোনো মানুষকে তোমার মন থেকে বের হতে দিচ্ছেন না, ঘুমোতে জাগতে সেই মানুষের খেয়াল সবসময় আসছে, সবসময় তোমার খেয়ালের মধ্যে ঘুরতে থাকে। তো আজকে আমি তোমার সাথে কিছু এমন নিশানের কথা আলোচনা করব, যেটাতে তুমি এটি জানতে পারবে যে যদি কোনো মানুষ তোমার মনের থেকে বের না হচ্ছে, তো এটার কারণ কি, কেন এটা হচ্ছে। এটার মানে হলো যে সেই মানুষের মনেও তুমি কোথাও না কোথাও রয়েছ। বাস কিছু কারণ এমন হয় যে সেই মানুষের সাথে তোমার দেখা হয় না, তার সাথে তোমার রিশতা শেষ হয়ে যায়, কিন্তু সেই মানুষের খেয়াল তোমার সাথ ছাড়ে না। সে সব সময় তোমার মনের মধ্যে ঘুরতে থাকে। আমরা চাইলেও তাকে ভুলতে পারি না। সেই মানুষ কিছুতেই আমাদের মন থেকে বের হয় না। তো আজ আমরা এটা জানব যে এতে আল্লাহ তাআলার কোন এমন হিকমত রয়েছে যে আল্লাহ তাআলা সেই মানুষের খেয়ালকে তোমার মনে জ্যান্ত রেখেছেন, তার খেয়াল তোমার সাথ ছাড়ছে না। তো চলো জেনে নিই। এটার কারণ হলো যে কিছু লোকের সাথ আমাদের আলমে আরওয়াহ থেকে হয়, অর্থাৎ রুহের দুনিয়া থেকে। অর্থাৎ এই দুনিয়ায় আসার আগেই তিনি মানুষের সাথে আমাদের সম্পর্ক ঠিক করে দেন। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন কি কারণ রয়েছে যে যার সাথ আমরা বছর ধরে থাকি, কোনো বস্তি কোনো স্থানে আমাদের তার সাথ গভীর স্থাপন কেন হয় না? যদিও আমরা তার সাথে খাওয়া উঠা বসা সব একসাথে করি, কিন্তু তবুও আমাদের মনের সম্পর্ক তার সাথে স্থির কেন থাকে না? তো এটার পেছনে কি এমন কারণ হতে পারে যে তার সাথে কিছুদিনের পরিচয়, কিন্তু তার সাথে মনের সম্পর্ক এত গভীর হয়ে যায়? কি তার প্রেমে পড়ে যায়? সেই মানুষকে দেখে এক অদ্ভুত অনুভবের সৃষ্টি হয়? তো এটার পিছনে কি কারণ থাকতে পারে যে সেই মানুষকে দেখার পরে আমাদের মনে খুশিতে ভরে যায়? এমন কি কারণ রয়েছে? আমাদের সাথে এরকম কেন হয়? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন রূহ থাকে আমি আলমে আরওয়ায় দেখেছি। যখনই সেই রূহ এই দুনিয়ায় তোমার সামনে আসে, তোমার মন তাকে দেখে খুশি হয়ে যায়। আর এক এমন রূহ যার সাথে আলমে আরওয়ায় আমাদের সংযোগ স্থাপন ছিল না, তা এই দুনিয়ায় আসার পরে আমাদের ভালো লাগে না, বা তার সাথে আমাদের মনের কোনো সংযোগ হয় না। এই সম্পর্ক আমাদের সেই মানুষের সাথে অনেক পুরনো হয়, এই জীবনে হয় না, বরং এটা আলমে আরওয়াহ সাথে জুড়ে থাকা জীবন হয়। এই দুনিয়ায় আসার আগের সংযোগ হয় এমন মানুষ যার সাথে আমরা আলমে আরওয়াহ অর্থাৎ রুহের দুনিয়ায় মিলে নিয়েছি, আর সেখানে তার সাথে আমাদের সংযোগ খুব ভালো হয়, মনের মিল থাকে। আর সেই রূহ সেই মানুষ যখন এই দুনিয়ায় আসে, তখন আমাদের না চেয়েও তার সাথে সম্পর্ক হয়ে যায়, আর সে আমাদের মনের মতো বসে যায়। আর দ্বিতীয় বড় কারণ হলো মানুষের নিজের কিছু চাওয়া থাকে। তোমার নিজের ভালো জিনিসের তোমার সম্পর্ক অন্যর সাথে ভালো রাখার জন্য হয়। কিছু জিনিস আর কিছু সময়ের এটা সংযোগ যে যার সাথে তোমার সময় কাটে, তার সাথে তোমার সম্পর্ক হয়ে যায়। তখন সেই মানুষকে আমরা যতই ভুলতে চাই, যতই মন থেকে বের করার চেষ্টা করি, কিন্তু তাকে কিছুতেই ভুলতে পারি না। তার সে যখন আমাদের থেকে দূরে চলে যায়, তো সে ছাড়া আমাদের মন ভালোই থাকে না, আর তাকে ছাড়া জীবন কাটানো অসম্ভব হয়ে যায়। আর তখন আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর আশ্রয়ের ছায়া তলে পৌঁছে যাই, আর তার জন্য দোয়া করি, কান্না করে তাকে ফিরে পেতে চাই, আর মজেজার অপেক্ষা করতে থাকি।
এমন এক পরিস্থিতির মধ্যে পড়ে যায় যে মনে হয় জীবন কাটানো মুশকিল হয়ে গেছে, জীবন মনে হয় শেষ হয়ে গেল। কিন্তু তার এটা জানা থাকে না যে পরিস্থিতি কিভাবে হঠাৎ বদলে যায়। আল্লাহ তাআলা কুরআনে নিজে বলেছেন যে আমাকে মনে রাখবে, আমি তাকে তার চাওয়ার মোতাবেক তাকে দেব। আর সবর করো, আল্লাহর ফয়সালা অবশ্যই করবেন। আর নিঃসন্দেহে আল্লাহ এমন ফয়সালা করবেন যেটা তুমি কল্পনাও করো না। আর যদি তুমি খুঁজছো মজেজার খাস নিশানি, তো শোনো, যদি আল্লাহ তোমাকে তাহাজ্জুদ আর দোয়ায় তৌফিক দিচ্ছেন, তো এটা সবচেয়ে বড় নিশানি যে আল্লাহ রাজি হয়ে গেছেন। আর তুমি কি জানো না আল্লাহ দোয়া কখন কবুল করে? যখন তোমার মন দোয়া চাইতে চাইতে এমন আশা রাখতে লাগে যে আমার আল্লাহ আমার দোয়া অবশ্যই কবুল করবেন। আর মনের একটি দোয়ার মধ্যেই আটকে যাওয়া এই কথার নিশানি যে সেই মানুষের জন্য তুমি দোয়া চাইছো। যেই মানুষকে পাওয়ার জন্য তুমি দোয়া চাইছো তার সাথে তো এই দুনিয়ায় হওয়ার আগে থেকেই ছিল। আল্লাহ তাআলা তোমার চাওয়া দোয়ায় রাজি হতে লাগেন, তোমাকে দেবার জন্য রাজি হয়ে যায়। তারপর তিনি তোমার দোয়া কবুল করার জন্য রাজি হয়ে যায়। আর যদি তুমি এটা অনুভব করো যে তোমার মন দোয়া করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তো এটাও আল্লাহর তরফ থেকে ইশারা যে আল্লাহ তোমার দোয়ায় রাজি হতে চলেছেন। আর যে মন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সেই মন তার জীবনে মজেজা অবশ্যই দেখতে পায়। কখনো কখনো লোক দুঃখী হয় আর দোয়া চাওয়ায় ছেড়ে দেয়, তো মনে রাখবে কি কাহিনী তারই বদলে যায় যে আল্লাহর উপর আশা রাখে, ভরসা রাখে আর কখনো নিরাশা না হয়। আল্লাহ কোরআনে বলেন, আমি দেখছি যে তোমার বারবার আসমানের দিকে মুখ উঠানো, আমি জানি তোমার বারবার আসমানের দিকে মুখ উঠানোর পর আল্লাহ রাজি কখনো হয় যখন তুমি তাড়াহুড়ো না করো, বরং আল্লাহর উপর অটুট বিশ্বাস রাখো। তখন আল্লাহ তোমার জন্য ছোট ছোট জারিয়া তৈরি করেন। আর তারপর আল্লাহ তোমার সেই দোয়াও কবুল করেন যা তোমাকে অসম্ভব মনে হয়। আর সবচেয়ে বেশি মজেজা তখন হয় যখন তুমি নিজেকে পেরেশান করার মতো সমস্ত জিনিসকে পুরোপুরি আল্লাহর উপর ছেড়ে দাও। সেই মনের পছন্দের জিনিসকে, পছন্দের মানুষকে, যার সাথে তোমার মনের সংযোগ রয়েছে, যখন তাকে তুমি আল্লাহর উপর ছেড়ে দাও আর তুমি তোমার নিয়তে ইয়াকিন রাখো আর চেষ্টায় কোনো কমই রাখো না, তো আল্লাহ তোমাকে সেই রুহের সাথে মিলিয়ে দেন যার সাথে আলমে আরওয়ায় অর্থাৎ রুহের দুনিয়ায় তোমার সাথে সাথ ছিল। সেই মানুষ দুনিয়ায় আসার আগেই তোমার নসিবে লেখা হয়ে গেছে।